মানুষ যখন প্রথমবার ওজন অনুভব করে তখন সে প্রশ্ন করে এত ভার কেন। কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করে এই ভার আমাকে কোথায় নিয়ে যেতে চায়। জীবন আসলে কখনোই শুধু সমস্যা নয়, জীবন এক ধরনের আহ্বান, যেখানে প্রতিটি দুঃখ আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাতে আসে। আমরা জন্ম থেকেই এক অদ্ভুত তাড়নায় বাঁচি, কিছু পেতে হবে, কিছু ধরে রাখতে হবে, কিছু হারাতে দেওয়া যাবে না। এই ধরে রাখার চেষ্টায় ধীরে ধীরে আমাদের ভেতরে জন্ম দেয় ক্লান্তি, ভয় আর অস্থিরতা। কিন্তু প্রশ্ন হলো, এই সব কি জীবনের স্বাভাবিক নিয়ম, নাকি আমরা নিজেরাই জীবনকে কঠিন করে তুলছি? ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণের দর্শন নিঃশব্দে আমাদের সামনে এসে দাঁড়ায়। মানুষ ভাবে দুশ্চিন্তা আসে বাইরের পরিস্থিতি থেকে, কিন্তু সত্যটা ভিন্ন। দুশ্চিন্তা জন্ম নেয় তখনই যখন মন ভবিষ্যতের দিকে দৌড়াতে শুরু করে, অথবা অতীতের কবর খুঁড়ে বারবার সেখানে ফিরে যায়। বর্তমান মুহূর্ত এই একমাত্র সত্য, সেটাকে আমরা অবহেলা করি। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তোমার জীবনে সমস্যা থাকবে না। তিনি বলেছিলেন তুমি যেন সমস্যার ভিতরেও নিজেকে হারিয়ে ফেলো না। এই দুয়ের পার্থক্য গভীর। আমরা নিয়ন্ত্রণ করতে চাই মানুষ আমাদের কিভাবে ভাববে, পরিস্থিতি আমাদের পক্ষে আসবে কিনা, ভবিষ্যৎ ঠিক আমাদের কল্পনার মতো হবে কিনা। এই নিয়ন্ত্রণের ইচ্ছায় আমাদের ভেতরের এক অদৃশ্য কারাগার তৈরি করে। কৃষ্ণ কখনো বলেননি সব কিছু ছেড়ে দাও। তিনি বলেছিলেন যেটুকু তোমার হাতে সেটুকু সম্পূর্ণ করো, বাকি অংশ নিয়ে যুদ্ধ করো না। এই কথাটুকু যদি সত্যি হৃদয়ে ঢোকে, তাহলে অস্থিরতার অর্ধেক পথ এখানেই শেষ হয়ে যায়। আমরা কর্তব্যকে দেখি বোঝা হিসেবে, কিন্তু কৃষ্ণ কর্তব্যকে দেখিয়েছেন মুক্তির পথ হিসেবে। কর্তব্য মানে কেবল কাজ নয়, কর্তব্য মানে নিজের অবস্থানকে সম্মান করা। যে মুহূর্তে তুমি বলো আমি এই মুহূর্তে যা করছি সেটাই আমার ধর্ম, ঠিক তখনই মন শান্ত হতে শুরু করে। কারণ তখন তুমি প্রমাণ করতে চাও না, তখন তুমি প্রতিযোগিতা করো না, তখন তুমি উপস্থিত থাকো। মন শত্রু না বন্ধু? মন কখনোই জন্মগত শত্রু নয়। মনকে শত্রু বানায় আমাদের অবচেতন অভ্যাস, ভয়, সন্দেহ, তুলনা। এই তিনটি বীজ যদি মনের মাটিতে পড়ে, তাহলে অস্থিরতা অনিবার্য। কৃষ্ণ বলেননি মনকে ধ্বংস করো, তিনি বলেছিলেন মনকে শিক্ষা দাও। যে মন প্রতিদিন কৃতজ্ঞতার কথা শুনে, সে মন ধীরে ধীরে শান্ত হতে শেখে। যে মন প্রতিদিন বিশ্বাসের গল্প শুনে, সে মন আর সহজে ভেঙে পড়ে না। আমরা চাই একদিনেই সব ঠিক হয়ে যাক, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না। সূর্য ওঠে ধীরে, নদী চলে ধীরে, গাছ বড় হয় ধীরে। তবে মানুষ কেন নিজের অন্তরের পরিবর্তন একদিনে চায়? কৃষ্ণ আমাদের শিখিয়েছেন পরিবর্তন কোনো বিস্ফোরণ নয়, পরিবর্তন এক প্রক্রিয়া। আজ যদি তুমি 5 মিনিট নিজের শ্বাসের দিকে তাকাও, আগামীকাল মন তোমাকে একটু বেশি শুনবে। বিশ্বাস অন্ধ নয়, গভীর। বিশ্বাস মানে চোখ বন্ধ করে মানা নয়, বিশ্বাস মানে এক উপলব্ধি। সব উত্তর আমার জানা না থাকলেও আমি জানি আমি পথহীন নয়। এই বিশ্বাস দুশ্চিন্তার মূলকে কাঁপিয়ে দেয়। কারণ দুশ্চিন্তা বলে তুমি একা, আর বিশ্বাস বলে তুমি পথের মধ্যে আছো। কষ্ট, আমরা কষ্টকে দেখি শাস্তি হিসেবে, কিন্তু কৃষ্ণ কষ্টকে দেখেছেন রূপান্তরের আগুন হিসেবে। যা আগুনে পড়ে না তা কখনো বিশুদ্ধ হয় না। তুমি যতবার ভাঙো ততবার নতুন করে নিজেকে চিনতে শেখো। এই চেনাটাই শক্তি। যে মানুষ বর্তমানকে উপেক্ষা করে, সে কখনো শান্ত হতে পারে না। কৃষ্ণের দর্শন বারবার বলে এখনকার মুহূর্তই তোমার আশ্রয়। এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ, এটাই যথেষ্ট। এই মুহূর্তে তুমি পড়ছো, এটাই জীবনের প্রমাণ। যেদিন মানুষ ধন্যবাদ বলতে শেখে, সেদিন তার ভেতরের যুদ্ধ থেমে যায়। কৃতজ্ঞতা মানে সমস্যার অস্বীকার নয়, কৃতজ্ঞতা মানে সমস্যার মাঝেও জীবনের স্বীকৃতি। কৃষ্ণের দর্শনে কৃতজ্ঞতা হলো আত্মিক সংযোগ। কৃষ্ণ কোনো দূরের দেবতা নন, তিনি সেই সচেতনতা যে বলে থেমে যাও, শ্বাস নাও, তুমি এখনো বেঁচে আছো। এই উপলব্ধি ভয়কে গলিয়ে দেয়। যেমন দেখুন, বাঁশির ভেতরে কিছুই নেই, তবুও সে সুর দেয়।
মানুষের জীবনও তেমনই, যত বেশি ভেতর ফাঁকা তত বেশি ঈশ্বর সেখানে প্রবেশ করতে পারেন। অহং, ভয়, দুশ্চিন্তা এসব ছাড়তে পারলেই জীবন সুরেলা হয়। গ্রহণের শক্তি, যে গ্রহণ করতে জানে সে যুদ্ধ করে না। কৃষ্ণ বলেননি পালাও, তিনি বলেছেন প্রতিরোধ নয়, গ্রহণ করো। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, গ্রহণ মানে বাস্তবকে সম্মান করা। জীবন কখনোই শুধু বোঝা নয়, জীবন একটা ডাক। দুশ্চিন্তা কোনো শত্রু নয়, এটা এক ইঙ্গিত যে তুমি নিজের ভেতরের শক্তিকে ভুলে যাচ্ছ। যেদিন তুমি বলবে আমি এখন যা করছি সেটাই যথেষ্ট, সেদিন থেকেই শান্তি তোমাকে খুঁজতে শুরু করবে। ভয়, আত্মা ও অমরতার উপলব্ধি। মানুষের জীবনের সবচেয়ে গভীর শত্রু দুশ্চিন্তা নয়, মানুষের আসল শত্রু হলো ভয়। ভয় না থাকলে দুশ্চিন্তা জন্মায় না, ভয় না থাকলে মন অস্থির হয় না, ভয় না থাকলে মানুষ নিজেকে হারায় না। কিন্তু প্রশ্ন হলো, আমরা এত ভয় পাই কেন? ভয়ের মূল কোথায়? মানুষ ভয় পায় কারণ সে নিজেকে শুধু দেহ বলে মনে করে। এই দেহ একদিন অসুস্থ হবে, একদিন বুড়ো হবে, একদিন শেষ হয়ে যাবে। এই উপলব্ধি থেকে জন্ম নেয় হারানোর ভয়, মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, অপমানের ভয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই ভয়ের মূলেই আঘাত করেছিলেন। তিনি বলেছিলেন তুমি দেহ নও, তুমি আত্মা। এই একটি বাক্য যদি সত্যি বোঝা যায় তাহলে জীবনের অর্ধেক ভয় সেদিনই হারিয়ে যায়। আত্মা মানে কি? আত্মা মানে কোনো রহস্যময় শব্দ নয়। আত্মা মানে সেই চেতন সত্তা যে দুঃখের মাঝেও সাক্ষী হয়ে থাকে, যে আনন্দের মাঝেও স্থির থাকে। তুমি যখন কাঁদো কেউ একজন তোমার কান্না দেখছে, তুমি যখন হাসো কেউ একজন সেই হাসিও অনুভব করছে। সেই কেউটাই হলো আত্মা। দেহ কাঁদে, মন স্থির হয়, কিন্তু আত্মা কখনো ভেঙে পড়ে না। অমরতার উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মাকে আগুনে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকোতে পারে না। এই কথা কাব্য নয়, এটা উপলব্ধির কথা। যে মানুষ বুঝে ফেলে আমি যা ভাবছি আমি তা নয়, সে মানুষ আর সহজে ভয় পায় না, কারণ সে জানে ভেঙে পড়লেও সে শেষ হয়ে যাচ্ছে না। মানুষ ভাবে মৃত্যু মানে সব শেষ, কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে মৃত্যু মানে একটি পোশাক বদলানো। যেমন তুমি আজ যে জামা পরছো কাল অন্য জামা পরতে পারো, তাতে কি তুমি বদলে যাও? ঠিক তেমন আত্মা কখনো মরে না। এই উপলব্ধি আসলে জীবনের প্রতি গভীর শ্রদ্ধা শেখায়। যে জানে সে অমর, সে জীবনকে অপচয় করে না। ভয় আমাদের কিভাবে দাস বানায় জানেন? ভয় আমাদের দিয়ে কি করায়? অন্যের সঙ্গে তুলনা করায়, নিজের সত্য লুকানো, মন যা চায় তা না বলা, নিজের স্বপ্ন ত্যাগ করা। ভয় ধীরে ধীরে আমাদের জীবন চালাতে শুরু করে, আর আমরা ভাবি এটাই বাস্তবতা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এটা বাস্তবতা নয়, এটা বিভ্রাম। বিশ্বাস মানে অন্ধ আস্থা নয়, বিশ্বাস মানে এই দৃঢ়তা আমি একা নয়, আমার পথ চলার অর্থ আছে। যে মানুষ বিশ্বাস শেখে সে ভয়ের চোখে চোখ রেখে দাঁড়াতে পারে। ভয় তখন ছোট হয়ে যায়। কুরুক্ষেত্রে অর্জুন শুধু যুদ্ধের ভয় পায়নি, সে নিজের ভেতরের দ্বন্দ্বে ভেঙে পড়েছিল। সে ভাবছিল আমি ভুল করলে কি হবে, আমি হারলে কি হবে, আমি পাপ করলে কি হবে। এই প্রশ্নগুলো আমাদেরও। শ্রীকৃষ্ণ তখন বলেননি ভয় পেও না, তিনি বলেছিলেন তুমি কে সেটা মনে রেখো। এই স্মরণই ভয়কে দুর্বল করে। যখন মন বলে আমি পারবো না, এই বাক্যটা ভয়ের সঙ্গে শক্তিশালী অস্ত্র। কিন্তু কৃষ্ণের দর্শনে আমি মানে দেহ নয়, আমি মানে আত্মা, আর আত্মা কখনো অক্ষয় নয়। তুমি যখন বলো আমি পারবো না, তখন আসলে বলছো আমি দেহের সীমার বাইরে ভাবতে পারছি না। ভয় সবচেয়ে বেশি থাকে ভবিষ্যতে, কিন্তু শ্বাস থাকে এখন। তাই কৃষ্ণের পথ হলো বর্তমানে ফিরে আসা। যখন ভয় আসে চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও। এই মুহূর্তে তুমি নিরাপদ। এই উপলব্ধি ধীরে ধীরে ভয় কমিয়ে তোলে। অনেকে ভাবে সব কৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া মানে দুর্বল হওয়া, কিন্তু সত্যটা ঠিক উল্টো। সমর্পণ মানে নিজের অহং মানিয়ে রাখা। যে মানুষ অহং নামাতে পারে সে ভয় পায় না, কারণ ভয় জন্মায় অহং থেকে। যা হবে হবে, এই বাক্যের গভীরতা। এই বাক্যটি উদাসীনতা নয়,
এটা গভীর বিশ্বাস। এর মানে আমি আমার কাজ করব, কিন্তু ফল নিয়ে নিজেকে ধ্বংস করব না। এই মানসিকতায় শান্তি আনে। দুঃখ দুঃখ আমাদের ভাঙতে আসে না, দুঃখ আমাদের জাগাতে আসে। যে মানুষ কখনো ভাঙেনি সে নিজেকে চেনেনি। কৃষ্ণের দর্শনে দুঃখ হলো আত্মার শিক্ষা। যখন তুমি একা বোধ করো, এই অনুভূতি খুব মানবিক, কিন্তু কৃষ্ণ বলেন আমি প্রতিটি হৃদয়ে আছি। তুমি যখন একা বোধ করো তখন আসলে তুমি নিজের শব্দ শুনছো না। একটু থামো, একটু নীরব হও। সেই নীরবতায় কৃষ্ণ কথা বলেন। মনে রাখবেন, জীবন মানেই সমস্যা, জীবন মানেই শিক্ষা। দুশ্চিন্তা মানে অন্ধকার নয়, দুশ্চিন্তা মানে হলো, মনে রাখবেন, জীবন মানেই সমস্যা নয়, জীবন মানে শিক্ষা। দুশ্চিন্তা মানেই অন্ধকার নয়, দুশ্চিন্তা মানেই আলো খোঁজার শুরু। যেদিন তুমি বলবে আমি একা নয়, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, সেদিন থেকেই মন শান্ত হতে শুরু করবে। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। জয় শ্রীকৃষ্ণের জয়।